রে উবাইদুল কাদের যশোর ক্যান্টনমেন্টে ছিলেন, ওখান থেকে কি করে ভারতের বর্ডার পার করলেন পুরো সহযোগিতা করেছেন যশোর জেলা যুবদলের সেক্রেটারি আনসারুল্লাহ রানা। সঠিকভাবে তদন্ত করলে পেয়ে যাবে উবাইদুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে, স্বৈরাচার উবাইদুল কাদেরকে কিভাবে এই যুবদলের সেক্রেটারি আনসারুল্লাহ রানা ইন্ডিয়ার বর্ডার পার করেছেন। কিছুদিন আগে যুবদল নেতা সিঙ্গাপুর গিয়েছিল গোপনে, সেখানে কিন্তু টাকা ভাগাভাগি হয়েছে। পুটখালীর বেনাপোল পুটখালীর গোল্ড নাসিরের মাধ্যম থেকে সেই উবাইদুল কাদেরকে পার করার টাকা ভাগাভাগি করা হয়েছে। আর যদি আপনারা ঘাট শহীদকে ধরেন, ঘাট শহীদকে ধরলে সঠিক তথ্য বেরিয়ে যাবে। ঘাট শহীদের মাধ্যম দিয়েই কিন্তু উবাইদুল কাদের না, শুধু বহু আওয়ামী লীগের নেতাদের কিন্তু এই যুবদলের সেক্রেটারি আনসারুল্লাহ রানা পার করেছেন। গুরুতর একটি অভিযোগ, যুবদল নেতার সহযোগিতায় ভারতে পালান ওবায়দুল কাদের। যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা, আনসারুল হক রানার সহযোগিতায় ওবায়দুল কাদের ভারতে যেতে সক্ষম হয়েছেন। ওবায়দুল কাদের বাংলাদেশ থেকে পালানোর পেছনে যশোর যুবদলের একজন, তিনি সরাসরি বিষয়টাতে কানেক্টেড। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাহিরে দূর দূরান্ত থেকে যারা ভিডিও দেখছেন এই মুহূর্তে, তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, দীর্ঘদিন পর অবশেষে জানা গেল কার সাহায্যে বাংলাদেশ ছেড়েছে, দেশ ছেড়ে পালিয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেই কুখ্যাত ব্যক্তি ওবায়দুল কাদের। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ওবায়দুল কাদের দীর্ঘ 3 মাস বাংলাদেশে অবস্থানের পরে তিনি বাংলাদেশ ত্যাগ করে বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে যায়। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, দেশ ছাড়ার পিছনে কার হাত রয়েছে, কে বা কারা ওবায়দুল কাদেরকে পালিয়ে যেতে সাহায্য করেছে, এমন নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল জনমনে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, অবশেষে জানা গেল যে কার সাহায্য নিয়ে ওবায়দুল কাদের দেশ থেকে পালিয়েছে, কে সাহায্য করেছে ওবায়দুল কাদেরকে ভারতে পালাতে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, যেটা জানা গেল সেটা শুনে রীতিমতো অবাক হলাম। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, বিএনপির যুবদলের এক নেতার সাহায্য নিয়ে ওবায়দুল কাদের দেশ ছেড়ে ভারতে পালিয়ে যায়। হ্যাঁ, ঠিকই শুনেছেন আপনারা প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, অবশেষে বেরিয়ে আসলো আসল রহস্য। ওবায়দুল কাদেরকে দেশ ছেড়ে পালাতে সাহায্য করেছে বিএনপির নেতা, অর্থাৎ বিএনপি ওবায়দুল কাদেরকে পালিয়ে যেতে সাহায্য করেছে, এই সাহায্যের সঙ্গে জড়িত। চলুন কথা না বলে আমরা দেখে আসি ভিডিও, তারপরে কথা বলি। আশা করি সঙ্গে থাকবেন আপনারা আমাদের। যশোর জেলা যুবদলের সভাপতি এম এ তমাল আহমেদ মহিত কুমার নাথের সাথে, আওয়ামী লীগের সভাপতি, তার সাথে দীর্ঘদিন ধরে মদের ব্যবসা করেছে। দলের ভিতরে যত গোপন বৈঠক হয়েছে আওয়ামী লীগের সাথে করেছে, যার কারণে আজকে কিন্তু আওয়ামী লীগ সুযোগ পেয়ে গেছে বিএনপির দুর্বল পয়েন্টগুলো। 5 তারিখের পর থেকে যশোর রে উবাইদুল কাদের যশোর ক্যান্টনমেন্টে ছিলেন, ওখান থেকে কি করে ভারতের বর্ডার পার করলেন পুরো সহযোগিতা করেছেন যশোর জেলা যুবদলের সেক্রেটারি আনসারুল্লাহ রানা। সঠিকভাবে তদন্ত করলে পেয়ে যাবে উবাইদুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে, স্বৈরাচার উবাইদুল কাদেরকে কিভাবে এই যুবদলের সেক্রেটারি আনসারুল্লাহ রানা ইন্ডিয়ার বর্ডার পার করেছেন। কিছুদিন আগে যুবদল নেতা সিঙ্গাপুর গিয়েছিল গোপনে, সেখানে কিন্তু টাকা ভাগাভাগি হয়েছে। পুটখালীর বেনাপোল পুটখালীর গোল্ড নাসিরের মাধ্যম থেকে সেই উবাইদুল কাদেরকে পার করার টাকা ভাগাভাগি করা হয়েছে। আর যদি আপনারা ঘাট শহীদকে ধরেন, ঘাট শহীদকে ধরলে সঠিক তথ্য বেরিয়ে যাবে। ঘাট শহীদের মাধ্যম দিয়েই কিন্তু উবাইদুল কাদের না, শুধু বহু আওয়ামী লীগের নেতাদের কিন্তু এই যুবদলের সেক্রেটারি আনসারুল্লাহ রানা পার করেছেন। কিন্তু যশোর শহরে অধিকাংশ নেতৃবৃন্দ জানে আমরা রাজনীতি করি। আমি যশোর জেলা যুবদলের প্রচার সম্পাদক ছিলাম। আমি কিন্তু জানি যে যশোর জেলায় কোথায় কি হয় আর কি হয় না। আমি গণবান্ধবের নেতৃবৃন্দ সকল ভাই ব্রাদারকে বলতে চাই, আপনারা জানেন যে যশোরের যুবদলের দিকে তাকালে মনে হয় যুবলীগ হেঁটে যাচ্ছে, কারণ পুরো যুবদলকে যুবলীগ বানিয়ে ফেলেছে। যান যুবলীগের প্রত্যেকটা ছেলেপেলে এখন আনসারুল্লাহ রানা তমাল আহমেদের নেতৃত্বে মিটিং মিছিল করে। 17 বছর লোক পাইনি, 5 তারিখের আগে কোনো গান ফাইটার পাইনি, দলের হাল ধরার মতন কোনো যোদ্ধা পাইনি। 5 তারিখের পরে এত কর্মী আওয়ামী লীগের আজকে সব যুবদলের মিছিলে নিয়ে আসছে যুবদলের সভাপতি তমাল আহমেদ আনসারুল্লাহ রানা। তারা বলেছে সেন্ট্রালে কোটি কোটি টাকা দিয়ে, 5 কোটি 7 কোটি টাকা যাই লাগুক, সেই টাকা দিয়ে তারা কমিটি নিয়ে আসবে। আপনাদের যদি ক্ষমতা থাকে, তারেক রহমান যতদিন বেঁচে আছে যশোর জেলার কমিটি টাকা দিয়ে আর সেন্ট্রাল থেকে কিনতে পারবেন না। এই কারণে পারবেন না, সেন্ট্রাল থেকে কিন্তু সব তদন্ত করছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান কিন্তু তদন্ত করছে যশোরে গোপনে, আপনারা কিন্তু জানছেন না। ওই আওয়ামী লীগের যুবলীগের তন্ময়কে
ইন্ডিয়ার বর্ডার যশোর বেনাপোল থেকে কারা পার করেছেন? যশোরের অধিকাংশ লোক জানে উবাইদুল কাদেরকে কারা পার করেছেন। যশোরের লোক জানে শাহিন চাকলাদারকে কারা পার করেছেন। যশোরের লোক জানে আজকে যারা এই আওয়ামী লীগকে পালিয়ে যেতে সহযোগিতা করেছে তাদের হাতে যুব দলের নেতৃত্ব থাকবে না, তাদের কাছে দলের কোনো নেতৃত্ব থাকবে না। আমরা দলের সততার কর্মী, আমরা দলের সাথে কখনো বেইমানি করিনি, আমরা দলের একটি দিনও ফাঁকি দিইনি। যতই আমাদের অন্যায় ভাবে টিসি ধরিয়ে দিন, 17 বছর ক্লাস করে পরীক্ষা দিয়ে 17 বছর পরে বলছে তোমাদের আর লাগবে না ছাত্র, তোমাদের ছুটি, তোমাদের টিসি ধরিয়ে দিলাম, সেটা করলে কিন্তু হবে না। আমরা বিএনপির নয়াপল্টন বিএনপির দলীয় কার্যালয়ের সামনে আমরা সাংবাদিক সম্মেলন করব। বিএনপির পার্টি অফিসের সামনে রাস্তার পরে আমরা অনশন কর্মসূচি পালন করব যে বিনা কারণে তৃণমূলের কর্মীদের কেন বহিষ্কার করা হলো। আর ওই সব আওয়ামী লীগের দোসরদের যারা লালন পালন করছে, সেই যুব দলের রানা আহমেদ, তমাল আহমেদের কাছে কত কোটি টাকায় বিক্রি হয়ে আজকে ইস্কন্দার আলী জনিকে মুখ বন্ধ করার জন্য দল থেকে বহিষ্কার করা হয়েছে। আমরা দলের নিবেদিত প্রাণ, 17টি বছর আন্দোলন সংগ্রাম করেছি, 17টি বছর আমরা রাজপথে ছিলাম। আগের লাইভটি ডিলেট হয়ে গেছে একটি সমস্যার কারণে, নেটওয়ার্কের, যার কারণে আবার নতুন করে লাইভ নিয়ে আপনাদের মাঝে আসতে হলো। আপনারা যশোরকে বারবার করে বলছি আমি, যশোরকে তদন্ত করুন। আর এই রানা আহমেদ, তমাল আহমেদের বিরুদ্ধে আমি কিন্তু আজকে 5-6 বছর ধরে কিন্তু ফেসবুকে গণমাধ্যমে একটানা কিন্তু প্রতিবাদ করছি। আমার সাথে এই দলের ফেসবুকে লেখালেখির কারণ হচ্ছে আমাদের নেতা অনিন্দ ইসলাম অমিত ভাই সব কিন্তু জানে। আমি একদিন যশোর জেলা বিএনপির পার্টি অফিসে বসে রয়েছি, ওখানে যুব দলের আনসারুল্লাহ রানা তমাল সাহেবের যে গ্রুপের লোক বানিয়েছে তারা জয় বাংলার স্লোগান দিয়ে বিএনপির অফিসের সামনে মিছিল করছিল। ওই সময় আমি অনিন্দ ইসলাম অমিত ভাইকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলেছিলাম, ভাই বিএনপির পার্টি অফিসের সামনে যুব দলের অমুক অমুক জয় বাংলা স্লোগান দিয়ে মিছিল করছে। তখন অমিত ভাই আমাকে বলেছিল তুমি তমাল রানাকে বলো। আমি তমাল আহমেদ যুব দলের সেক্রেটারি আনসারুল্লাহ রানা ভাইকে বললাম, রানা ভাই এই ঘটনা অমুক অমুক কিন্তু যুব দলের ছেলেমেয়েরা জয় বাংলা স্লোগান দিয়ে মিছিল মিটিং করছে, তাদের বিরুদ্ধে কিন্তু কোনো ব্যবস্থা নিয়ে বলেছে চেপে যাও, অমুক সন্ত্রাসী বাহিনীর লোক আমাদের কাজে লাগবে। তা আমি বলতে চাই দলের দূর সময় কোনো সন্ত্রাসী কাজে লাগেনি, কোনো বাহিনী কাজে লাগেনি, কোনো গ্রুপ কাজে লাগেনি। তাহলে 5 তারিখের পরে সেই সব আওয়ামী লীগের লোকদের দিয়ে কি কাজ আছে আমাদের যুবলীগের? আজকে কিন্তু তখন থেকেই কিন্তু ওই সঠিক বিচারটা কিন্তু দল করেনি টেবিলি। তার কারণেই কিন্তু সেই 5-6 বছর ধরে কিন্তু গণমাধ্যমে আমি কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছি। এই কারণে এই আওয়ামী লীগের কাছে আমার মাকে হারিয়েছি, এই আওয়ামী লীগের কাছে আমি নিজে মার খেয়েছি, আমার ভাই 3-4 বার মার খেয়েছে, আমার পরিবার ধরে জেল খেটেছে। এই আওয়ামী লীগের কাছে আমাদের মহান নেতা জননেতা জনাব তরিকুল ইসলাম তার বাসভবনে বারবার হামলা করেছে, আমার নেতার ছবিতে আঘাত করেছে। আমাদের সকলের নেতা বিএনপির স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবিতে চাইনিজ কুরল দিয়ে ওই বিপুল বাহিনীর লোকজন কিন্তু সেদিন ফন্টু বাহিনীর লোকজন কিন্তু চাইনিজ কুরল দিয়ে চোখে আঘাত করেছিল পার্টি অফিসের ছবিতে, মুরালিতে। সেদিন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছবি পুড়িয়ে দিয়েছিল, সেদিন অনিন্দ ইসলাম অমিত ভাইয়ের ছবি পুড়িয়ে দিয়েছিল। সেই সব ঘাতক বেঈমান যুবলীগের সন্ত্রাসীদের যশোর জেলা যুব দলের সেক্রেটারি আনসারুল্লাহ রানা বিএনপির নাম ব্যবহার করে, নাম ভাঙিয়ে নেতাদের নাম বিক্রি করে বেনাপোল বর্ডার দিয়ে কিন্তু আওয়ামী লীগের লোকজনদের পার করেছে। সেই সব লোকদের যশোর জেলা যুব দলের কোনো কমিটিতে আমরা দেখতে চাই না। যারা আওয়ামী লীগকে পালিয়ে যেতে সহযোগিতা করেছে, এই আওয়ামী লীগের কাছে বিএনপির অফিস কিভাবে নির্যাতন করেছে, কিভাবে ভাঙচুর করেছে, বিএনপির নেতাদের গায়ে হাত তুলেছে, আমাকে যশোর জেলা বিএনপির পার্টি অফিসের সামনে বারবার হত্যা করতে চেয়েছিল, সেইগুলো কিন্তু আমাদের যশোরের অনিন্দ ইসলাম অমিত ভাই শুধু না, যশোরবাসী কিন্তু জানে। এর আগে পিপারে কতবার এসেছে ইস্কন্দার আলী জনিকে আওয়ামী লীগের লোক কতবার হত্যা করার চেষ্টা করেছে, পুলিশ প্রশাসন কতবার গ্রেপ্তার করেছে, মিথ্যে মামলা দিয়ে কারাগারে বারবার পাঠিয়েছে। আমরা কিন্তু পরিবার সহ নির্যাতনের শিকার হয়েছি। তারপরেও বিনা কারণে আমাকে ষড়যন্ত্র করে দল থেকে বহিষ্কার করেছে। সেই বহিষ্কার আদেশ প্রত্যাহার করতে হবে। নয় যশোর থেকে পুরো ঢাকা নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে আমরা অনশন করব, আমরা মিটিং মিছিল করব, ওখানে প্রতিবাদ জানাবো যে বিনা কারণে, কারণ ছাড়া কি কারণে বহিষ্কার করলেন, কত কোটি টাকায় বিক্রি হয়েছে বেনাপোলের কাঁচা টাকা যশোর থেকে তমাল আহমেদ রানা আহমেদ পাঠিয়েছেন। আজকে তমাল রানা আহমেদ কিভাবে চ্যালেঞ্জ করে বলে আমরা কমিটিতে আসবো। আজকে তমাল আহমেদ আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথের সাথে মদের ব্যবসা করে, এটা সবাই জানে না, যশোরবাসী জানে। তাহলে একজন সভাপতির কাছে, একজন মাদক ব্যবসায়ীর কাছে একটি দলের সভাপতির দায়িত্ব কিভাবে পালন করে? একটা দলের পদ হচ্ছে আমানত, সেই আমানতকে আপনারা ধ্বংস করতে পারেন না, সেই আমানতের গায়ে আপনারা দাগ লাগাতে পারেন না। সেই আমানতকে ধরে রাখার দায়িত্ব কিন্তু আমাদের তৃণমূলের কর্মীদের। আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব, আমরা অন্যায় ধরিয়ে দেব। আমি যশোর জেলা যুব দলের সেক্রেটারি প্রার্থী, আমি সেক্রেটারি হতে চাই। আমার বহিষ্কার আদেশ প্রত্যাহার করে আমি যশোর জেলা যুব দলের সেক্রেটারি হয়ে যশোর জেলা যুব দলটাকে সারা বাংলাদেশের ভিতরে 1 নম্বর যদি না
করতে পারে তাহলে সেদিন আমাকে দল থেকে বাদ দিয়ে দেবেন। আমি যশোর জেলা যুব দলকে সারা বাংলাদেশের ভিতরে একটি নামে পরিচিত করে দেব যে যশোর জেলা যুব দলের ভিতরে কোনো সন্ত্রাস নেই, যশোর জেলা যুব দলের ভিতরে কোনো মাদক ব্যবসায় নেই, যশোর জেলা যুব দলের ভিতরে কোনো মাদক সেবন নেই, মাদক সেবন মাদক ব্যবসা মুক্ত যশোর জেলা যুব দল। আমি সুন্দর একটি দল উপহার দেব, জাতীয়তাবাদী দলকে। ওই যশোর জেলা যুব দলের সভাপতি সেক্রেটারির বিরুদ্ধে বহুত প্রমাণ আমি যশোর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবুল হক সাবু ভাইকে দিয়েছি, তারা কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছেন না। আপনি তাহলে কিসের বিএনপির নেতা? যদি বিএনপির নেতা বড় পদে থেকেও যদি আপনারা অন্যায়ের বিরুদ্ধে বিচার না করতে পারেন, আপনাদের বিরুদ্ধেও বহুত তথ্য আছে, আমি গণমাধ্যমে নিয়ে আসছি। আরেকটি সুখবর পাবেন, রানা আহমেদ, তমাল আহমেদের বিরুদ্ধে গোপনে যারা আমাকে কালকের থেকে এই পর্যন্ত কিছু রোমান্টিক ছবি ভিডিও দিয়েছেন, আমি আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা জানাই। আপনারাই দলের ত্যাগী কর্মী, আপনারা অন্যায়কে প্রশ্রয় দিচ্ছেন না। আমি আপনাদের ছবিগুলো আমরা গোপন করব, আপনাদের নামগুলো আমরা গোপন রাখবো। আমরা এই ছবি এই ভিডিওগুলো আমরা গণমাধ্যমে পোস্ট না করে আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান বরাবর পাঠানোর চেষ্টা করছি। সেন্ট্রাল কমিটিদেরও পাঠাবো। সেন্ট্রাল কমিটির কাছে প্রশ্ন, যশোরের কাছে কি বিক্রি হয়ে গেলেন যুবদলের কাছে? একটি নিরীহ ছেলেকে বিনা কারণে দল থেকে বহিষ্কার করেছেন, আর রানা তমালের নামে হাজার হাজার রিপোর্ট থাকাকালীন তাদের বিরুদ্ধে এখনো দল সাংগঠনিক ব্যবস্থা নেননি। আর রানা আহমেদ, তমাল আহমেদ তারা আবার নতুন করে থাকতে চাচ্ছে। তারা যদি থাকে, মানুষ তাদেরকে থুতু মারবে, আপনাদেরকে থুতু মারবে। তাদের বিরুদ্ধে যেই সব তথ্য আমার কাছে আছে গণমাধ্যমে কোনো পোস্ট করতে বাধ্য না হই, বা পোস্ট করলে তখন কিন্তু গণমাধ্যমে দল কিন্তু প্রশ্নবিদ্ধ হবে। যুবলীগের নেতাদের যশোর জেলা যুব দলের সব বানিয়ে ফেলেছে তমাল আহমেদ, রানা সাহেব, তারা কত কোটি টাকার মালিক। তাদেরকে দল থেকে বাদ দেন, বহিষ্কার করেন, দেখবেন মানুষ কত অভিযোগ তোলে, মানুষ টাকার জন্য কতজন করা নাড়ে। কারণ এরা অত্যাচারী, এরা নির্যাতন করে মানুষের পরে। সেই সব অত্যাচারী নির্যাতনকারীরা যুব দলের প্রেসিডেন্ট সেক্রেটারি হওয়ার যোগ্য রাখে না। যুব দলের প্রেসিডেন্ট সেক্রেটারি এমন ধরনের লোক নির্বাচিত হতে হবে যাদের কর্মীদের প্রতি টান থাকবে, কর্মীদের সাথে ভালো ব্যবহার করবে, কর্মীদেরকে ভালোবাসা দেবে। আনসারুল হক রানা যশোর জেলা যুব দলের অধিকাংশ নেতা কর্মীদের গায়ে হাত তুলেছে। সে হাত তোলার পরেও আমাদের নেতা অনিন্দ ইসলাম অমিত ভাই দেখার পরেও কোনো বিচার করিনি। এই কারণে বিচার করিনি, অমিত ভাইয়ের আশপাশে আছে একটা সিন্ডিকেট গ্রুপ, স্বেচ্ছাসেবকের এক ক্রিমিনাল, যুব দলের একজন, এরা মিলে একটা সিন্ডিকেট গ্রুপ তৈরি করে অমিত ভাইয়ের কান ভারী করে তৃণমূলের কর্মীদের পরে বিষিয়ে দিয়ে অপরাধীদের পক্ষে রেখে দিয়েছেন। আজকে অমিত ভাই আপনি সৎ জ্ঞানে হিসেব করে দেখেন, আনসারুল হক রানা তমালের নামে যত অভিযোগ আছে তারা বাদে অন্য কোনো লোক হলেই দল থেকে 100 বার বহিষ্কার হতো। কেন তাদের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নিতে দিচ্ছেন না? আর যশোর জেলা বিএনপির অ্যাডভোকেট সাবুল হক সাবু ভাই, আপনাকে এত প্রমাণ দেওয়ার পরও আপনি বিএনপির নেতা হয়ে আপনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না। তাহলে সামনেও আপনি বিএনপির নেতা, বড় নেতা হয়ে নেতৃত্ব দিয়েও তো দল সঠিক বিচার করবে না। তাহলে টেবিলে আজকে বিচার নেই বিদায় আজকে যশোরবাসী কিন্তু গণমাধ্যম অসহায়ের মতন গণমাধ্যমে বেছে নিতে হয়েছে। আজকে আমি কিন্তু বুক পেতে আপনাদেরকে বহুত রক্ষা করেছি বিএনপির পার্টি অফিসে, বিএনপির পার্টি অফিস রক্ষা করেছি। আওয়ামী লীগের বিরুদ্ধে বারবার মামলা করেছি, ইস্কেন্দার আলী জনি কিন্তু আমি বাদী হয়েছি, মামলার বাদী। আপনারা কিন্তু কেউ মামলার বাদী হননি। তাহলে বিনা কারণে আমার পরে অন্যায় বিচার আমি কেন মানবো? আবার যদি বহিষ্কার আদেশ 24 ঘন্টার ভিতরে প্রত্যাহার না করা হয়, আমরা কিন্তু রাজপথে প্রতিবাদ করতে নামবো। আমরা অন্যায়ের বিরুদ্ধে নামতে যে তখন বলবেন দলকে আমরা প্রশ্নবিদ্ধ করেছি, আমরা কিন্তু সেটা মানবো না। যদি মুসলমান হয়ে থাকেন, জাতীয়তাবাদী দলকে ভালোবেসে থাকেন, যদি খালেদা জিয়াকে ভালোবেসে থাকেন, শহীদ জিয়ার আদর্শকে যদি ভালোবেসে থাকেন, তারেক রহমানের নেতৃত্বকে যদি মেনে থাকেন, তাহলে যশোর জেলায় আপনাদের তদন্ত করতে হবে। যশোর জেলায় তদন্ত করে এই অন্যায়ের বিরুদ্ধে যারা যুক্ত আছে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেন। যারা ভারতের তারকাটা দিয়ে, যারা গোপনে বা বিনা পাসপোর্টে যারা দালাল দিয়ে ইন্ডিয়ার বর্ডার পার করেছেন, শেখ পরিবারের সোহেল সহ তন্ময়, আওয়ামী লীগের সেক্রেটারি ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগের একাধিক নেতা কর্মীদেরকে যারা ইন্ডিয়ার বর্ডার পার করেছেন, মোটা অঙ্কের টাকা নিয়েছেন, এই সব টাকার হিসেব আপনার উচিত বিএনপির নেয়া। এদের কাছ থেকে হিসেব নেন, এদেরকে শুধু বহিষ্কার করে তদন্ত করে দেখেন, আপনারা সঠিক তথ্য পেয়ে যাবেন। আজকে আমাদের দলের ভিতরে কিছু বিএনপি যুব দলের কিছু হাইব্রিড নেতা, তারা কিন্তু আওয়ামী লীগদেরকে জায়গা দিয়ে ইন্ডিয়ার বর্ডার পার করেছে। এই কারণে পার করেছে তারা এখন টাকা ইনকামের মশলায় রয়েছে, টাকা ইনকাম করে বউ বাচ্চাদের ভালো রাখবে। আর আমরা 17 বছর বউ বাচ্চাদের গালে অন্ন তুলে দিতে পারিনি, এখনো তুলে দিতে পারছি না। 17 বছরের থেকে বড় কষ্টে আছি নিজেদের লোকের নির্যাতনে। আগে শেখ হাসিনার নির্যাতনে আমরা কিন্তু জেল জুলুম খাটার পরেও আমাদের সাথে দলের নেতারা যোগাযোগ রেখেছিল, কিন্তু 5 তারিখের পর থেকে দলের কোনো নেতারা আমাদের সাথে যোগাযোগ রাখেনি। তারা আমাদেরকে বাদ দিয়ে চলতে চায়। কি কারণে? 17টি বছর আমরা মারকুত রক্ত দিয়ে ছলম দিয়েছি, আর যারা আওয়ামী লীগকে জায়গা দিয়েছিল, আওয়ামী লীগের সাথে আপোষ করে যারা বিএনপির আন্দোলনকে সফল হতে দেয়নি, আজকে সেই সব দালালরা নেতৃত্ব দিচ্ছে। তারা সামনের কমিটিতে আসবে, কি করে আমরা মানবো বলেন?
স্বৈরাচার যুবলীগ মুক্ত যুবদল চাই, স্বৈরাচার আওয়ামী লীগ মুক্ত যুবদল চাই। কারণ আজকে আওয়ামী লীগের আপিল সাহেবের সাথে কিন্তু যুবদলের সেক্রেটারি রানা সাহেবের সম্পর্ক। আজকে আওয়ামী লীগের মোছা কিভাবে নির্যাতন করেছিল মা বোনের পরে জিকর কাছার, সেই মোছার সাথে আনসারুল্লাহ রানার ভালো সম্পর্ক। যশোরে শাহিন চাকলাদারের সাথে আনসারুল্লাহ রানার ভালো সম্পর্ক। ফন্টু চাকলাদারের বন্ধু হচ্ছে তমাল আহমেদ, যুবদলের সভাপতি। বিপুল একজন কুলাঙ্গার সন্তান, সন্ত্রাসী, ওর জন্য এখনো কত মা বোন কাঁদে, চোখের পানিতে ভাসায়। সেই কুলাঙ্গারের সাথে সম্পর্ক ভালো আনসারুল্লাহ রানার। আজকে যশোর শহরে যুবলীগের ফরিদ বাহিনীর যত সব লোক আছে সব আনসারুল্লাহ রানার অফিসে যায়, টাকা লেনদেন করে, মোট তার বাড়ি যায়, তার বাড়ির সিসি ক্যামেরা চেক করলে পাওয়া যাবে তার বাড়ি কত আওয়ামী লীগের লোকজন টাকা নিয়ে যায়। তাহলে সেই সব ধরনের লোকের কাছে যদি দলের দায়িত্ব থাকে, দায়িত্ব দেন। কখনো সংগঠন কি পরিবর্তন হবে, সংগঠন কি ভালো হবে, সে আওয়ামী লীগের ক্যান্সার থেকে যাবে। গুরুতর একটি অভিযোগ, যুব দল নেতার সহযোগিতায় ভারতে পালান ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের কিভাবে ভারতে পালিয়েছেন, কার সহযোগিতায়, তার একটি তথ্য প্রকাশ করা হয়েছে ফেসবুক লাইভে যুব দলের বহিষ্কৃত নেতার অভিযোগ। সত্য মিথ্যা দর্শক জানি না, কিন্তু রিপোর্টটি এসছে, নিশ্চয়ই এটার একটা তদন্ত চলবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ভারতে পালিয়ে যেতে সহযোগিতা করেছে যশোর জেলা যুব দলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা। ফেসবুক লাইভে এসে এমন অভিযোগ করেছেন সংগঠনটির বহিষ্কৃত প্রচার সম্পাদক ইস্কেন্দার আলী জনি। একটা কিন্তু খবর নিশ্চয় আপনারা জানেন যে ওবায়দুল কাদের যশোরে পালিয়ে আছেন, সীমান্ত এলাকায় চেষ্টা করছেন যে তিনি কখন সীমান্ত পাড়ি দেবেন, এমন একটা কিন্তু খবর কিন্তু হচ্ছিল। এটা গণমাধ্যমে দফায় দফায় এসছে যে যশোর অঞ্চলে পালিয়ে আছেন ওবায়দুল কাদের, তিনি চেষ্টা করছেন ভারতে পালিয়ে যাবার। এখন এমন একটা অভিযোগ আসলো যে যুবদল নেতার সহযোগিতায়। মঙ্গলবার ইস্কেন্দার আলী জনি এই ফেসবুক লাইভে এসে দলটির সভাপতি সম্পাদকের বিরুদ্ধে বিস্তর অভিযোগ তুলে ধরেন। এসব অভিযোগের ব্যাপারে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে তদন্তের অনুরোধ জানান। এর আগে গত 17 ডিসেম্বর নিজ সংগঠনের নেতা কর্মীদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে যশোর জেলা যুব দলের প্রচার সম্পাদক ইস্কেন্দার আলী জনিকে বহিষ্কার করা হয়। অভিযোগের বিষয়ে যশোর জেলা যুব দলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা বলেন, জনির অভিযোগ হাস্যকর, অভিযোগের কোনো ভিত্তি নেই। স্বৈরাচার হাসিনা এবং ওবায়দুল কাদের কবে কিভাবে পালিয়েছে দেশের গোয়েন্দা সংস্থাগুলো তদন্ত করছে। আমার সংশ্লিষ্টতা থাকলে তো এতদিন গ্রেফতার হয়ে যেতাম। এটাও ঠিক, যদি তার সংশ্লিষ্টতা থাকতো তাহলে এটা যদি গোয়েন্দা সংস্থাগুলো টের পাইতো তাহলে তো নিঃসন্দেহে মানে যুবদল বলে ক্ষমা পাইতো না। আপনারাও তদন্ত করে দেখেন সে কোন দিক দিয়ে কোথায় গেছে। একজন একটা কথা বললেই তো হবে না। এতদিন ধরে রাজনীতি করলাম, খোঁজ খবর নিয়ে দেখেন আমরা কোনো অনিয়মের সাথে জড়িত কিনা। শুধু আমাকে নয়, যুবদলের প্রেসিডেন্টের নামে অভিযোগ করেছে। দীর্ঘদিন ধরে জনি এসব করে আসছে, সে সুস্থ নয়। এসব বিতর্কিত কর্মকাণ্ডের জন্যই ইস্কেন্দার আলী জনিকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার ফেসবুক লাইভের শিরোনামে ইস্কেন্দার আলী জনি লিখেছেন, সঠিক তদন্ত চাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের কাছে বরাবর। আওয়ামী লীগের সেক্রেটারি ওবায়দুল কাদেরকে পালিয়ে যেতে সহযোগিতা করেছে যশোর জেলা যুব দলের সেক্রেটারি। সাংবাদিক সম্মেলন করা হবে, অন্যায়ের বিরুদ্ধে বহিষ্কার আদেশ প্রত্যাহার করুন, অরিজিনাল অপরাধীদের শাস্তি দিন। ফেসবুক লাইভে 27 মিনিটের ভিডিওতে যশোর জেলা যুব দলের বহিষ্কৃত প্রচার সম্পাদক ইস্কেন্দার আলী জনি অভিযোগ করেন, যশোর ক্যান্টনমেন্টে লুকিয়েছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 5 তারিখের পর তাকে ভারতে পালাতে সহযোগিতা করেছেন যুব দলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা। কিছুদিন আগে সিঙ্গাপুর গিয়েছিলেন যশোর জেলা যুব দলের সাধারণ সম্পাদক বেনাপোলের পুটখালীর গোল্ড নাসিরের সাথে টাকা ভাগাভাগি করতে। যাক, অন্য অভিযোগ আছে, তবে এটা ঠিক যে একটা গুরুতর অভিযোগ এনেছেন, এটা তদন্ত করা উচিত। ওবায়দুল কাদের 5 তারিখের পর ওবায়দুল কাদের একটা গুরুত্বপূর্ণ বাংলাদেশের সর্বশেষ যে পরিস্থিতি ছিল এবং ওই ছাত্রলীগই যথেষ্ট বলছিল যে এই আন্দোলন থামাতে ছাত্রলীগই যথেষ্ট, তারপরেই কিন্তু বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে হামলা শুরু হলো এবং তারপরে একটা ভয়ঙ্কর রূপ নিল। সুতরাং শেখ হাসিনা যেমন গণহত্যার দায় আছে, শেষ সময়ে যে ছাত্র জনতার উপর গুলি হামলা এর দায়ও কিন্তু ওবায়দুল কাদেরের উপর আছে। ওবায়দুল কাদের যেভাবে উস্কানিমূলক বক্তব্য দিতেন এবং বিরোধী পক্ষকে কটাক্ষ করে তীর্য করে, সুতরাং বাংলাদেশের উস্কানিমূলক কর্মকাণ্ড উস্কে দেওয়ার ফলে মানুষের জীবনহানি, এই সমস্ত ঘটনায় ওবায়দুল কাদেরের নিশ্চয়ই সংশ্লিষ্টতা আছে এবং দায় আছে, সেগুলি রেকর্ডেড। সুতরাং এরকম একজন মানুষকে যদি যুবদলেরই আবার তারই প্রতিপক্ষ ছিল, তারা যদি টাকার বিনিময়ে
ভারতে পাঠিয়ে দেয় বা সহযোগিতা করে, সেটা হবে দুঃখজনক এবং এটার অবশ্যই তদন্ত হওয়া উচিত। দর্শক, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় ছিল, বিশেষ করে শেষ 8-10 বছর ওবায়দুল কাদের যতদিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন, সড়ক ও যোগাযোগ মন্ত্রী ছিলেন, সড়ক ও সেতু মন্ত্রী ছিলেন, ততদিন আলোচনায় যতটা ছিলেন রাজনৈতিক কারণে, তার চেয়ে বেশি আলোচনায় ছিলেন তিনি রাজনৈতিক প্রতিপক্ষকে নিয়ে নিজে বকবক করার কারণে, হয়তো অকারণে, স্বয়নের স্বপ্নে নিশ্চিত জাগরণে তিনি বিএনপি এবং জামাত ইসলামকে স্বপ্ন দেখতেন। একদিকে তার দল বিএনপি এবং জামাত ইসলামকে পিষে পিষে একেবারে বুলডোজার দিয়ে ঘোরাঘুরা করার উপক্রম, অন্যদিকে সংসদে না থাকলেও রাজপথে না থাকলেও ওবায়দুল কাদের চোখে মুখে খালি ওই দুই দলকে দেখতেন। আমি জানি না উনি মৃত্যুশয্যায় যখন ছিলেন হার্ট অ্যাটাক করে তখনও দেখতেন কিনা। 5 আগস্ট শেখ হাসিনা যখন দেশ ছেড়ে চলে গেলেন, তখন শেখ হাসিনা যাওয়াটা অনেকটা ওপেন সিক্রেট ছিল, কোথায় যাচ্ছেন, কখন যাচ্ছেন, ইভেন তার প্লেন কোথায় কখন কোথায় যাচ্ছে, নানান খবর টবর সবসময় চলে আসতো। ফাইনালি এটা নিয়ে রহস্য না থেকে সেই দিনই পরিষ্কার হয়েছে তিনি ভারতে আশ্রয় নিয়েছেন। কিন্তু ওবায়দুল কাদের নিয়ে সেরকম সুনির্দিষ্ট মানুষের বলতে এ গেল কোথায়, উনি গেল কোথায়, ওনার কেন খোঁজ নেই, কিভাবে গেল, গণভবনে তো ছিলেন না, এই হেলিকপ্টারে তিনি সহযাত্রী ছিলেন না শেখ হাসিনা, তাহলে কোথায় গেলেন? এবার এসে বোম ফাটালেন যশোর জেলা যুব দলের প্রচার সম্পাদক, যদি তাকে বহিষ্কার করা হয়েছে, প্রচার সম্পাদক ইস্কান্দার আলী জনি। ইস্কান্দার আলী জনি তার ফেসবুক একটা পোস্টে একটা গুরুতর অভিযোগ করেছেন। তার আগে দল সম্পর্কে, দলের নেতাদের সম্পর্কে সমালোচনা করায় ফেসবুকে নানান পোস্ট দেয়, দলের দিক থেকে অভিযোগ যে তিনি দলের নেতাদের নিয়ে উল্টাপাল্টা কথা বলছেন, সেই জন্য তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। ইস্কান্দার আলী জনি এবার তার ফেসবুকে আরেকটি লাইভে এসে 27 মিনিটের অভিযোগ করেছেন যশোর জেলা যুব দলের সাধারণ সম্পাদক হচ্ছে আনসারুল হক রানা। আনসারুল হক রানার সহযোগিতায় ওবায়দুল কাদের ভারতে যেতে সক্ষম হয়েছেন এবং এই জনি তিনি দাবি করছেন যে ওবায়দুল কাদের যশোরেই ছিলেন, যশোরে অবস্থান করছিলেন একটি বিশেষ জায়গায়, সেইখান থেকে এই ইস্কান্দার আলী রানা তিনি হচ্ছে আনসারুল হক রানা তিনি ওবায়দুল কাদেরকে ভারতে পার করার ব্যবস্থা করেছেন। আরো গুরুতর নানান অভিযোগ, যুবদলের সব যুবলীগের লোকজনকে আনা হয়েছে, যুবদল হেঁটে গেলে মনে হয় যুবলীগ যাচ্ছে, যারা যুবদলের অফিস ভেঙেছে, নেতাদের ছবি ভেঙেছে, তাদেরকে জায়গা দেওয়া হচ্ছে, আওয়ামী লীগ নেতার সঙ্গে যুবদল নেতারা মদের ব্যবসা করছেন, কোটি কোটি টাকা ভাগাভাগি হচ্ছে, তারপর 7 কোটি 8 কোটি টাকা দিয়ে নতুন কমিটি আনার চেষ্টা করছে, এরকম বহু অভিযোগ ইস্কান্দার আলী জনি করেছেন। তবে সবচেয়ে ইম্পর্টেন্ট নিশ্চয়ই যে ওবায়দুল কাদেরকে সত্যিই যদি যুবদল নেতা সাধারণ সম্পাদক জেলা ইউনিটের, যেটা খুব গুরুত্বপূর্ণ ইউনিট ধরে দলগুলো আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলামী, সেই ইউনিটের সাধারণ সম্পাদক হেল্প করে থাকলে তাহলে বিএনপির ভেতরে ভেতরে অনেকে যে বলেন যে আওয়ামী লীগের সঙ্গে কোনো নিগোসিয়েশন সক্ষতা, এই প্রশ্নগুলো আরো জোরালো হয় কিনা। এই সব অভিযোগ সম্পর্কে যদিও যশোর জেলা যুব দলের প্রেসিডেন্ট এবং সেক্রেটারি তারা ক্লিয়ারলি বলেছেন যে ইস্কান্দার আলী জনি একজন এডিক্টেড, সে উল্টাপাল্টা কথা বলে যেন দল থেকে বহিষ্কার করা হয়েছে, এবং সাধারণ সম্পাদক বলছেন যে ওবায়দুল কাদেরকে তিনি যদি এইভাবে পার করে থাকতেন তাহলে সেটা তো গোয়েন্দারা জানতে পারতো, গোয়েন্দাদের কাছে সেই ইনফরমেশন থাকতো, তাহলে তো তাকে অ্যারেস্ট করা হতো, তো সেটা তো হয়নি। তো কে কি উল্টাপাল্টা বললো, একজন প্রমাণ ছাড়া বললেই হলো নাকি? এটা আত্মপক্ষ সমর্থন করে যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক বলছেন। আচ্ছা, ওবায়দুল কাদের দেশের বাইরে যেতে পারলেন কি পারলেন না, আমরা রাজনৈতিক ওই বিতর্কে যে আওয়ামী লীগকে পাইলেই ধরতে হবে, খাঁচাই করতে হবে, এইসবের মধ্যে আমরা নাই গেলাম বা গেলাম না, এই ইস্যুতে আমরা গেলাম না। কিন্তু ওইটা যদি সত্য হয়, মানে যা রটে তার তো কিছু না কিছু ঘটে, যে যুবদল সহযোগিতা করে ওবায়দুল কাদেরকে বর্ডার পার করে দিয়েছে, সেই ক্ষেত্রে এই দুই দলগুলোর আসলে বেসিকটা কোথায়? এই যে দল বেঁধে আওয়ামী লীগ ক্ষমতা আসলে বিএনপি সব আওয়ামী লীগের লেজুরে চেপে গাড়ি চেপে চলে, বিএনপি সুবিধাজনক জায়গায় থাকলে আওয়ামী লীগের অনেক সিলমারা এসে বিএনপির কাছে চলে, এটা নিয়ে তো হাইকমান্ড গুলো হতাশ, বিএনপির হাইকমান্ডও এখন হতাশা ব্যক্ত করছে, বলছে এগুলো সহ্য করা হবে না। আবার আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের মধ্যে এই হাইব্রিড টাইব্রিড নিয়ে তো এন্টার হয়েছে, কম হয়নি, এবং শেষ তক এমনও হয়েছে অরিজিনাল আওয়ামী লীগ খুঁজে পাওয়াটাই মুশকিল হয়ে গিয়েছিল। এইসব পরিস্থিতি বাংলাদেশের রাজনীতিতে বড় রকম ক্যান্সার বলা যায়। এই পরিস্থিতিগুলো টেকেল দেওয়ার জন্য দলগুলোর কাছে কোনো মেকানিজম, তারা আসলে আদর্শের জায়গা তো ওই গেছে, 71 সালেও গেছে, 72 সালেও গেছে, 75-এও গেছে, প্রেসিডেন্ট জিয়াউর রহমান মারা যাওয়ার পরেও গেছে। জিয়া পরবর্তী সময়ে আদর্শিক জায়গাটা কতটা আছে না আছে এটা বিএনপি যারা করেন তারা ভালো বলতে পারবেন। তবে ওবায়দুল কাদেরকে হেল্প করাটা বিএনপির মানুষের জন্য এটা নিশ্চয়ই একটা বড় ধাক্কা যদি তার দলের ভিতরে হয়ে থাকে। পালাবো না, দরকার হলে মির্জা ফখরুলের বাড়িতে গিয়ে অবস্থান করব। কি ফখরুল সাহেব, জায়গা দেবেন তো? দর্শক, এতটুকু অংশ শুনেই মোটামুটি বুঝতে পারছেন যে আমরা আজকে কাকে নিয়ে আলোচনা করতে চাচ্ছি। হঠাৎ করে আবারও আলোচনায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের খেলা হবে। তো তিনি আসলে খেলে গেছেন, এই ধরনের একটা অভিযোগ, একটা বড় ধরনের অভিযোগ উঠে এসেছে যে আমরা সর্বশেষ যতদূর দেখেছিলাম যে প্রায় 3 মাস সময় তিনি বাংলাদেশে অবস্থান করেছিলেন, আর 3 মাস সময় তিনি একটা বিশেষ প্রটোকলের মধ্যে ছিলেন।
আর এই প্রটোকলটা নিয়ে এতদিন যে ধোঁয়াশা পাকাইছে, সেই প্রটোকল নিয়ে এবার যুবদলের একজন নেতা চাঞ্চল্যকর অভিযোগ, চাঞ্চল্যকর তথ্য সামনে নিয়ে আসছেন। ইভেন জনাব তারেক রহমানেরও বিষয়টা নিয়ে দৃষ্টি আকর্ষণ করেছেন। ওবায়দুল কাদের বাংলাদেশ থেকে পালানোর পেছনে যশোর যুবদলের একজন বড় ধরনের নেতা, তিনি সরাসরি বিষয়টাতে কানেক্টেড। যদিও যার বিরুদ্ধে এই অভিযোগ, তিনি বিষয়টিকে অস্বীকার করেছেন। তো যেই যুবক আপনার ওবায়দুল কাদের সাহেবের ভারতে মানে প্রবেশের বিষয়ে যুবদলের ঊর্ধ্বতন একজন নেতার বিরুদ্ধে অভিযোগ চলেছেন, তার নাম হচ্ছে এসকেন্দার আলী জনি। গেল 17 ডিসেম্বর দলের বিপরীতে সম্ভবত একটা পোস্ট দেওয়া বসছিলেন এই এসকেন্দার আলী জনি। পরবর্তী সময়ে তাকে তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হয় যুবদলের পক্ষ থেকে। লম্বা সময় পর হঠাৎ করে তিনি ফেসবুক লাইভে এসে এই মানে শিরোনামটা দিয়েছেন যে সঠিক তদন্ত চাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের কাছে বরাবর আওয়ামী লীগের সেক্রেটারি ওবায়দুল কাদেরকে পালিয়ে যেতে সহযোগিতা করেছে যশোর জেলা যুবদলের যিনি সেক্রেটারি আছেন। সাংবাদিক সম্মেলন করা হবে অন্যায়ের বিরুদ্ধে, বহিষ্কার আদেশ প্রত্যাহার করুন, অরিজিনাল যারা অপরাধী আছে তাদের শাস্তি দিন। ফেসবুকে একটা লম্বা চূড়া লাইভ করেছেন। শেষ পর্যায়ে তিনি এসে বলছেন যে যশোর জেলা যুবদলের বহিষ্কৃত প্রচার সম্পাদক এসকেন্দার আলী 13 অভিযোগ যশোর ক্যান্টনমেন্টে লুকিয়েছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। একদম সেনাবাহিনীকে সরাসরি ডাইরেক্ট তিনি এখানে দায়ী করে বসেছেন। 5 তারিখের পর তাকে ভারতে পালাতে সাহায্য করেছেন যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা। কিছুদিন আগে সিঙ্গাপুর গিয়েছিলেন যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক। বেনাপোলের পুটখালির গোল্ড নাসিরের সাথে টাকাও ভাগাভাগি হয়েছে। তার মানে তার দাবি হচ্ছে যে আপনার একটা হিউজ পরিমাণ টাকা ওবায়দুল কাদেরকে ভারতে অনুপ্রবেশ করা দিতে এই যুবদল নেতা হাতিয়ে নিয়েছেন, এখানে একটা সিন্ডিকেট কাজ করেছে। তার বক্তব্য, ঘাট শহীদকে ধরলে এই তথ্য পাওয়া যাবে। শুধু ওবায়দুল কাদের নয়, আওয়ামী লীগের বহু নেতাকে ভারতে যেতে সাহায্য করেছে যশোর যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা। এই তথ্য সবাই জানে। এখন যশোর যুবদল দেখলে মনে হবে যুবলীগ হেঁটে যাচ্ছে। যশোর যুবদলের জেলা যুবদলের সভাপতি তমাল আহমেদ এবং সাধারণ সম্পাদক আনসারুল হক রানা দলটিকে যুবলীগে পরিণত করেছে। আমি রাজপথে মাইর খেয়েছি, আমার ভাই মাইর খেয়েছে, আওয়ামী ষড়যন্ত্রের কারণে পরিবার জেল খেটেছে, 17 বছরের নির্যাতনের শিকার এবং ত্যাগী হয়েও আমাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আমি আন্দোলন সংগ্রাম করব, ত্যাগী নেতাদের কেন বহিষ্কার করা হচ্ছে? যুবদলের নেতাকর্মী জয় বাংলায় স্লোগান দিয়ে বিএনপি পার্টি অফিসের সামনে মিছিল করেছে। ভিডিও সহ নেতৃবৃন্দের জানানো হলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তার বক্তব্য, গোপনে যশোর জেলা যুবদলের সভাপতি তমাল আহমেদ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথের সাথে মদের ব্যবসাও করেন। যুবদলের সভাপতি সাধারণ সম্পাদক মিলে যুবলীগের সন্ত্রাসীদের দলে নিয়ে এসেছেন। যারা বিএনপির অফিস ভাঙচুর করেছে, দলের নেতাদের ছবি ভাঙচুর করেছে, তারা এখন যুবদলে। এখন যুবদলের সভাপতি সম্পাদক বলছেন 5-7 কোটি টাকা খরচ করে কমিটি নিয়ে আসবেন। তারপর তিনি আপনার আচ্ছা যাই হোক, এখানে অনেকেই আচ্ছা। তো এখন জনির এই লাইভের পর যিনি যশোর জেলা যুবদলের সভাপতি আছেন এম তমাল, তিনি এবং তার সাধারণ সম্পাদক এই অভিযোগকে অস্বীকার করে বলছেন জনি নেশাগ্রস্ত ছেলে। বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকায় জেলা বিএনপি এবং জেলা যুবদলের সুপারিশে কেন্দ্রীয় যুবদল তাকে বহিষ্কার করেছে। এই কারণে সে উন্মাদ হয়ে গেছে। উন্মাদ এবং বহিষ্কৃত লোক কি বলল সেটি আমরা আমলে নিচ্ছি না। আমরা কেমন লোক যশোরের মানুষ জানে। 35 থেকে 40 বার জেল কেটেছি। আর যিনি সাধারণ সম্পাদক আছেন যার বিরুদ্ধে ওই অভিযোগ, আনসারুল হক রানা, তিনি বলছেন যে অভিযোগটি হাস্যকর, অভিযোগের কোনো ভিত্তি নেই। আমার সংশ্লিষ্টতা থাকলে এতদিনে গ্রেফতার হয়ে যেতাম। আপনারাও তদন্ত করে দেখান কোথায় কোন দিক দিয়ে ওবায়দুল কাদের পালিয়েছে। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, যুবদল নেতার সাহায্য নিয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছে ওবায়দুল কাদের ভারতে, এমনই একটি বার্তা দিল এই যুবদলের নেতা। আপনারা সেটা দেখতে পারলেন। ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা কি বলতে চান, আপনাদের কি ওপিনিয়ন থাকবে, আপনারা কি বলবেন? প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সম্প্রতি ওবায়দুল কাদের দেশ ত্যাগ কিংবা দেশ ছাড়ার পিছনে কার হাত রয়েছে, কে পালাতে সাহায্য করেছে, 3 মাস দেশে অবস্থান করার পরও তাকে কেন গ্রেপ্তার করা হয়নি, এরকম নানাবিধ প্রশ্ন ছিল মানুষের জনমনে। এরকম অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, কিন্তু দিন শেষে আসল সত্য বেরিয়ে আসলো। জানা গেল বিএনপির সাহায্য নিয়ে দেশ ছেড়েছে, দেশ ছেড়ে ভারতে পালিয়ে যায় ওবায়দুল কাদের। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা এটা নিয়ে কি বলতে চান? আপনাদের ব্যক্তিগত ওপিনিয়নটা অবশ্যই কমেন্ট করবেন। কমেন্টে আপনাদের মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরও অন্য কোনো একটি ভিডিওতে। ভিডিওটা শেষ করবো এখানেই। তবে ভিডিও শেষ করার আগে বলতে চাই আপনাদেরকে, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী আপডেট আপনাদের কাছে পৌঁছায় সকলের আগে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।